ধম্মপদ। ভিক্ষু শিলভদ্র প্রণীত। 151। বিচিত্র রাজরথ জীর্ণ হয়, সেই রূপ মানুষ দেহও জরাপ্রাপ্ত হয়। কিন্তু পুণ্যাত্মা দিগের ধর্ম জরার অতীত, তাহারা পণ্ডিতগণকে ইহা কহিয়াছেন। 152। জ্ঞানহীন পুরুষ বলিবর্দের ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহার মাংস বর্ধিত হয়, প্রজ্ঞা বর্ধিত হয় না। 153 এবং 154। এই শ্লোক এবং ইহার পরবর্তী শ্লোক বৌদ্ধ সাহিত্যে বিখ্যাত। ওই শ্লোকদ্বয়ে সংরক্ষিত বাক্য স্বয়ং বুদ্ধ কর্তৃক বোধিদ্রুম তলে তদীয় সিদ্ধিলাভের অব্যবহিত পরেই উচ্চারিত হইয়াছিল। জ্ঞানাভাবে গৃহকারকের অনুসন্ধানে আমি বহু জন্ম অতিক্রম করিয়াছি, পুনঃ পুনঃ জন্মগ্রহণ দুঃখ। কিন্তু গৃহকারক, এইবার তুমি ধৃত হইয়াছ, আর তুমি গৃহ নির্মাণ করিতে পারিবে না। তোমার পরশুকা সমূহ ভগ্ন ও গৃহকূট বিদীর্ণ হইয়াছে। আমার চিত্ত নির্বাণগত, তৃষ্ণা ক্ষয় প্রাপ্ত। 155। ব্রহ্মচর্যের আচরণ না করিয়া, যৌবনে ধনাহরণ না করিয়া, মনুষ্য খাদ্যহীন সরোবরে জীর্ণ ক্রঞ্চের ন্যায় বিনাশপ্রাপ্ত হয়। 156। ব্রহ্মচর্যের আচরণ না করিয়া, যৌবনে ধনাহরণ না করিয়া, অতীতের অনুসূচনায় মনুষ্য অতি জীর্ণ ধনুর ন্যায় পড়িয়া থাকে। 157। যদি আপনি আপনাকে প্রিয় জ্ঞান করো, তাহা হইলে আপনাকে সযত্নে রক্ষা করিবে। জ্ঞানী ত্রিজামের অন্যতম জাম জাগ্রত হইয়া অতিবাহিত করিবেন। 158। প্রথমে আপনাকে কল্যাণে নিয়োজিত করিবে, পরে অপরকে শিক্ষা দান করিবে। এই রূপ করিলে জ্ঞানী ক্লিষ্ট হইবেন না। 159। অপরকে যে রূপ শিক্ষা দান করিবে, সেই রূপে আপনাকে গঠিত করিবে। আপনি সুসংযত হইলে অপরকে সংযত করিতে পারিবে। আপনাকে সংযত করা সত্যই কঠিন। 160। আপনি
আপনার আশ্রয়। উহা ভিন্ন অন্য আশ্রয় দাতা আর কে আছে? আপনাকে সুসংযত করিলে দুর্লভ শরণের লাভ হয়। 161 আত্মকৃত, আত্মজনিত, আত্ম উদ্ভূত পাপ। পাষাণ গর্ভোদ্ভূত হীরক যেরূপ পাষাণকে চূর্ণ করে, সেই রূপ নির্বুদ্ধকে চূর্ণ করে। 162 শাল বৃক্ষ বেষ্টনকারী মালু বা লতার ন্যায় অত্যন্ত দোষশীল আচরণ যাহাকে বেষ্টন করে, সে শত্রু তাহাকে যে অবস্থায় দেখিতে ইচ্ছা করে, আপনাকে সেই অবস্থায় আনিত করে। 163 অশুভ আপনার অহিতকর কর্ম সুকর, যাহা হিতকর এবং শুভ সেরূপ কর্ম দুষ্কর। 164 যে মূঢ় মিথ্যা দৃষ্টি আশ্রয় করিয়া ধর্মজীবী অবহত আর্যদিগের শাসন প্রত্যাখ্যান করে, সে আত্মঘাতার্থে ফল উৎপাদনকারী বংশবৃক্ষের ন্যায়। 165 মানুষ আপনি পাপ করিয়া আপনাকে অশুদ্ধ করে, আপনি পাপ না করিয়া আপনার বিশুদ্ধি সাধন করে। শুদ্ধি আপনার, অশুদ্ধিও আপনারই। একে অন্যকে শুদ্ধ করিতে পারে না। 166 অপরের বহু উপকারের জন্যও আত্মহিত পরিত্যাগ করিবে না। আত্মহিত বিচার করিয়া উহাতেই প্রযুক্ত হইবে। 167 কু অভ্যাসগত হইও না, অলস হইও না, মিথ্যা দৃষ্টি আশ্রয় করিও না, সংসার প্রিয় হইও না। 168 উত্থানশীল হইবে, আলস্যের প্রশ্রয় দিবে না, সুচরিত ধর্মের সেবা করিবে। ধর্মচারী ইহলোকে ও পরলোকে সুখে কাল যাপন করেন। 169 সুচরিত ধর্মের সেবা করিবে, পাপ ধর্মের সেবা করিও না। ধর্মচারী ইহলোকে ও পরলোকে সুখে কাল যাপন করেন। 170 যিনি জগৎকে বুদ্বুদ ও মরীচিকার ন্যায় দর্শন করেন, তিনি মৃত্যুরাজ্যের দর্শনের অতীত। 171 এতএব এসো বিচিত্র রাজরথ সদৃশ এই জগতের প্রতি দৃষ্টিপাত করো, জ্ঞানহীন এই স্থানে
অবসাদগ্রস্ত হয়, কিন্তু জ্ঞানী ইহাতে বিরক্ত। 172। যে পূর্বে প্রমাদী হইয়া পশ্চাৎ প্রমাদ পরিহার করে, সে অব্রমুক্ত চন্দ্রের ন্যায় এই পৃথিবীকে প্রবাসিত করে। 173। যাহার কৃত পাপ কর্ম কুশল কর্ম দ্বারা আবরিত হয়, সে মেঘ মুক্ত চন্দ্রের ন্যায় এই পৃথিবীকে প্রবাসিত করে। 174। এই জগৎ অন্ধ। এই স্থানে অল্প সংখ্যকই দৃষ্টিশক্তি সম্পন্ন। পাশ মুক্ত বিহঙ্গমের সংখ্যা অল্প, অল্প সংখ্যকই স্বর্গে গমন করে। 175। হংস আকাশে উড্ডীয়মান হয়, ঋদ্ধিমান আকাশপথে গমন করেন, জ্ঞানী স্ববাহন মারকে জয় করিয়া ইহলোক হইতে মুক্ত হন। 176। যে ধর্মবিধি লঙ্ঘন করিয়া মিথ্যাভাষী হয়, পরলোককে উপহাস করে, তাহার অকরণীয় পাপ নাই। 177। যাহারা কৃপণ, তাহারা দেবলোকে গমন করে না। যাহারা নির্বুধ, তাহারাই দানের মূল্য জ্ঞাত নয়। জ্ঞানী দানে আনন্দ লাভ করিয়া পরলোকে সুখী হন। 178। পৃথিবীর রাজত্ব, স্বর্গ গমন এবং সর্বলোকের উপর আধিপত্য অপেক্ষাও শ্রুতাপত্তি ফল শ্রেষ্ঠ। 179। যাহার জয় অক্ষয়, যাহার বিজয় মন্দিরে কেহ প্রবেশ করিতে পারে না, যিনি বুদ্ধ সর্বদর্শী বর্ণাতীত, তাহাকে তুমি কোন পথে চালিত করিবে? 180। বিষময় তৃষ্ণার জাল যাহাকে চালিত করিতে পারে না, যিনি বুদ্ধ সর্বদর্শী বর্ণাতীত, তাহাকে তুমি কোন পথে চালিত করিবে? 181। যাহারা জ্ঞানী, ধ্যান নিযুক্ত এবং বৈরাগ্যের শান্তিতে রত, সেই সকল সমৃদ্ধ স্মৃতিমান পুরুষ দেবগণেরও স্পৃহনীয়। 182। মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্য জীবন কষ্টদায়ক, সদ্ধর্মের শ্রবণ দুষ্কর, বুদ্ধগণের উৎপত্তি বিরল।
183 সর্বপাপ হইতে বিরতি, কুশলের সম্পাদান, সচিত্তের শুদ্ধি, ইহাই বুদ্ধদিগের উপদেশ। 184 ক্ষান্তি পরম তপ, তিতিক্ষা পরম নির্বাণ, ইহা বুদ্ধদিগের বাক্য। যে অরূপ খাটি সে প্রব্রজিত নহে, যে পরুত পীরক সে শ্রমণ নহে। 185 উপবাদ ও উপঘাত রাহিত্য, প্রতি মুখ্য সংযম, ভোজনে মাত্রাজ্ঞতা, শয়নাসনের নির্জনতা, উচ্চ চিন্তার অনুশীল, ইহাই বুদ্ধগণের উপদেশ। 186 সুবর্ণ মুদ্রার বর্ষণেও ইন্দ্রিয় সমূহের তৃপ্তি নাই। ইন্দ্রিয়ের পরিতৃপ্তি অল্প স্বাদ, উহা দুঃখ। ইহা যিনি জ্ঞাত হইয়াছেন তিনি পণ্ডিত। 187 সম্যক সমবুদ্ধের শ্রাবক স্বর্গসুখেও রতিহীন, তিনি তৃষ্ণা ক্ষয়ে রত। 188 মনুষ্য ভয়তর্জিত হইয়া পর্বত, অরণ্য, প্রমোদ উদ্যান, বৃক্ষ চৈত্যের আশ্রয় লইয়া থাকে। 189 এই আশ্রয় নিরাপদ নহে, ইহা উত্তম নহে, ইহা গ্রহণ করিয়া সর্বদুঃখ হইতে মুক্তি হয় না। 190 থেকে 192 যিনি বুদ্ধ ধর্ম ও সঙ্গের শ্রবণ গ্রহণ করেন, যিনি চারি আর্য সত্য সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করেন, চারি আর্য সত্য যথা দুঃখ, দুঃখের উৎপত্তি, দুঃখের নিরোধ এবং দুঃখ শান্তকারী আর্য অষ্টাঙ্গ মার্গ, তাহার গৃহীত শরণই নিরাপদ, তাহাই উত্তম। এই শরণ গ্রহণ করিলে সর্বদুঃখ হইতে মুক্তি হয়। 193 মহাপুরুষ দুর্লভ, তিনি যেখানে সেখানে জন্মগ্রহণ করেন না। যেখানে সেই জ্ঞানী পুরুষ জন্মগ্রহণ করেন, সেই কুল সুখ সমৃদ্ধ হয়। 194 বুদ্ধদিগের উৎপত্তি শুভ, তাহাদিগের ধর্মদেশনা শুভ, সঙ্গে ঐক্য শুভ, যাহারা ঐক্যগত তাহাদের তপ শুভ। 195
95 এবং 196। যাহারা প্রপঞ্চ সমূহ অতিক্রম করিয়াছেন, যাহারা সুখ ও বিলাপের অতীত, যাহার নিবৃত্ত ও অকুত হয়, সেই সকল পূজার্হ বুদ্ধ অথবা তাহাদের শ্রাবকগণকে যিনি পূজা করেন, তাহার পুণ্য অপরিমেয়। 197। শত্রুর প্রতি শত্রুতায় বিরত হইয়া আমরা সুখে কালাতিপাত করিব। মনুষ্যের মধ্যে যাহারা শত্রু, তাহাদের প্রতি শত্রুতাহীন হইয়া আমরা বাস করিব। 198। আতুরের মধ্যে অনাতুর হইয়া আমরা সুখে জীবন যাপন করিব। মনুষ্যের মধ্যে যাহারা রোগী, তাহাদের মধ্যে অরোগী হইয়া আমরা বাস করিব। 199। লোভী দিগের মধ্যে নির্লোভ হইয়া আমরা সুখে জীবন যাপন করিব। মনুষ্যের মধ্যে যাহারা লোভী, তাহাদের মধ্যে নির্লোভ হইয়া বাস করিব। 200। আমরা অকিঞ্চন হইয়া সুখে কালাতিপাত করিব। আভাস্বর দেবগণের ন্যায় প্রীতিভোজী হইব।